বিষয় হচ্ছে ভাই, আমি তো ঢাকায়, আমরা আসলে 5 তারিখের পরে একটু দায়িত্বশীলতার সাথে সবকিছু পিসফুলি করতে চাই। আমরা গণসংযোগ করি, আমাদের ক্ষেত্রে এসব কিছু হয় না। এখানে মূলত সে ওই যে একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কোন জায়গায় জন্য, সেটা হলো দুইটা দিচ্ছে। একটা হলো ওই যে পটুয়াখালী যে বদনাতলি আছে না, গলাচিপা বদনাতলি থেকে গলাচিপা শহরের দিকে যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা 5 তারিখের পরে কন্ট্রাক্টররা ফেলায় রেখে চলে গেছে। হ্যাঁ, সেটা পরে ওই যে পটুয়াখালীর একজন ঠিকাদার আছে, ওই যে ফিরোজ আলম না কি যেন, ফিরোজ এরকম কিছু বলে, আমি নাম শুনছি কিন্তু আমি তাকে চিনি না। হ্যাঁ, ওই যে সে কুপিদা আর একটা কাজ করে, সেটা হলো পানপট্টির দিকে, সেটা এই রাস্তা না। কিন্তু এখানে বিএনপিকে খামাখাই চোখের মধ্যে ফেলানোর জন্য, নিজেকে হিরো হওয়ার জন্য সে এখানে কুপিদারে টার্গেট করে বক্তব্য দিচ্ছে যে আসলে ওই রাস্তা কিন্তু কুপিদার না, ওই রাস্তা হলো ফিরোজ ভাই রাস্তা। ওইটা মানে সে করে এই কাজটা। এইটার একটা উত্তেজনা তৈরি হয়েছে। নাম্বার 2 হলো ওই একই দিন এসে ওই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে খুব বাজে এসে বক্তব্য দিচ্ছে। দেওয়ার ফলে তারাও প্রতিবাদ গতকাল সংবাদ সম্মেলন করছে। আজকে তারা একটা সভা করতেছিল, সেইখানে গিয়ে তারা হামলা করছে। আপনারা দেখছেন বোধহয় বিএনপি অফিসে, সমস্ত ফেসবুকে লাইভ দেখাইছে যে বিএনপি অফিসে হামলা করছে গণধিকার। আপনারা দেখছেন না? ওইখান থেকে ঘটনার সূত্রপাত। যখন ওইখানে নেতাকর্মীরা অত্যস্ত হয়েছে, পার্টির বিষয়ভাবে ভাঙচুর করতেছে, তারপর পরিস্থিতি কন্ট্রোলে থাকে, বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা নেমে গেছে না। তারপর আমরা সে এখানে বকুলবাড়িতে ছিল, সে অবরুদ্ধ, চারিদিকে রাস্তাঘাট অবরোধ করে রাখছে বিএনপি নেতাকর্মীরা। আমরা যতটা সম্ভব যার যার নাম্বার আছে সবাইকে ফোন করে ওখান থেকে সরাইছি, কিন্তু প্রশাসন তারপরে বলতেছে যে তারা নিরাপদ বোধ করে না, কারণ এখানে বিভিন্ন টাইপের লোকজন রাস্তায় উঠে গেছে। হ্যাঁ, সেনাবাহিনী গেছে অনেক করে রিকোয়েস্ট করে যে তাদেরকে যেতে দেওয়া। সেনাবাহিনী এবং পুলিশ বলতেছে যে তাদেরকে একদিকে যাওয়ার জন্য। সে বলছে যে গলাচিপা আপনি এই মুহূর্তে গেলে গন্ডগোল হবে, আপনি পটুয়াখালীতে চলে যান, কালকে যদি আপনি প্রোগ্রাম করতে চান আমরা ব্যবস্থা করে দেবো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। না, সে ওইখান থেকে হেঁটে মিছিল নিয়ে এসে গলাচিপা যাবে।